না, আমরা অভিযান করি। এখানে আমরাও উদ্ধার করেছি। আহসান হাবিব আমাদের ইন্সপেক্টর আছেন নাকি এখানে? আমরা কিন্তু নিয়মিত মামলাও করছি সেখানে। কিন্তু বিষয়টা হচ্ছে একটা, আপনারা আরো ভালো জানবেন, সেটা হচ্ছে এমন একটা ঘিঞ্জি এলাকা। আমরা অভিযানে গেলে তারা টের পায়, কারণ উপর থেকে তারা আবার মানে বিভিন্ন ধরনের ইট পাথর যা আছে সবকিছু নিক্ষেপ করে, এবং আশেপাশে তাদের ওই যে তাদের কোনো কাজ নাই, তারা আশেপাশে সেই কাজগুলোই করে। যে কোনো মুভমেন্ট শুরু হলে তারা কিন্তু খবর পেয়ে যায়। তার ভিতরে আমরা অভিযানগুলো পরিচালনা করি, এবং আপনারা হয়তো দু একদিনের ভিতরে আরো বড় খবর পাবেন। অভিযান হবে, সবগুলোই হবে। কারণ সীমান্তটা আমার এখতিয়ারের বাইরে। আমি দেশের ভেতরে যেটা চেষ্টা করি, আমাদের ওয়েবসাইটে আমরা প্রতিনিয়ত তথ্যগুলো আপলোড করি। আপনি যদি কাইন্ডলি ওয়েবসাইট ফলো করেন, যে কোন দিনে কতগুলো অভিযান হলো, কি পরিমাণ উদ্ধার হলো, সেখানে আপনি পাবেন। আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। কিসের তালিকা? না, আমরা তালিকা তো এটা গোপন ব্যাপার। তালিকা তৈরি করা হয়, যাচাই বাছাই করা হয়, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা আবার মিলিয়ে দেখা হয়। যে তালিকায় এক পক্ষ বললো এটা আছে নাম ক, আর এক পক্ষ বলছে খ, কিন্তু এটা মিলিয়ে একটা নির্ধারিত তালিকা করা হয়। সেই তালিকা ধরে মূলত অভিযানগুলো এখন চলছে। না, আমরা অভিযান করি। এখানে আমরাও উদ্ধার করেছি। আহসান হাবিব আমাদের ইন্সপেক্টর আছেন নাকি এখানে? আমরা কিন্তু নিয়মিত মামলাও করছি সেখানে। কিন্তু বিষয়টা হচ্ছে একটা, আপনারা আরো ভালো জানবেন, সেটা হচ্ছে এমন একটা ঘিঞ্জি এলাকা। আমরা অভিযানে গেলে তারা টের পায়, কারণ উপর থেকে তারা আবার মানে বিভিন্ন ধরনের ইট পাথর যা আছে সবকিছু নিক্ষেপ করে, এবং আশেপাশে তাদের ওই যে তাদের কোনো কাজ নাই, তারা আশেপাশে সেই কাজগুলোই করে। যে কোনো মুভমেন্ট শুরু হলে তারা কিন্তু খবর পেয়ে যায়। তার ভিতরে আমরা অভিযানগুলো পরিচালনা করি, এবং আপনারা হয়তো দু একদিনের ভিতরে আরো বড় খবর পাবেন। অভিযান হবে, সবগুলোই হবে। কারণ সীমান্তটা আমার এখতিয়ারের বাইরে। আমি দেশের ভেতরে যেটা চেষ্টা করি, আমাদের ওয়েবসাইটে আমরা প্রতিনিয়ত তথ্যগুলো আপলোড করি। আপনি যদি কাইন্ডলি ওয়েবসাইট ফলো করেন, যে কোন দিনে কতগুলো অভিযান হলো, কি পরিমাণ উদ্ধার হলো, সেখানে আপনি পাবেন। আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। কিসের তালিকা? না, আমরা তালিকা তো এটা গোপন ব্যাপার। তালিকা তৈরি করা হয়, যাচাই বাছাই করা হয়, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা আবার মিলিয়ে দেখা হয়। যে তালিকায় এক পক্ষ বললো এটা আছে নাম ক, আর এক পক্ষ বলছে খ, কিন্তু এটা মিলিয়ে একটা নির্ধারিত তালিকা করা হয়। সেই তালিকা ধরে মূলত অভিযানগুলো এখন চলছে। একজনকে কুৎসহ ধরলাম, এইগুলো একটা সময় একটা লিঙ্ক থাকে, যার ফলে আমরা সবসময় বলতে পারি না। এটাও আমরা ওইভাবে তদন্ত করছি, ইনশাল্লাহ আরো গুড নিউজ দিতে পারবো। এটা খুবই খুবই সত্য কথা আপনার, কারণ এই ঢাকা সিটিতে 3 কোটি লোক বাস করে। আমরা হলাম 3022 জন লোক কাজ করি গোটা দেশে। আমরা চেষ্টা করছি। আমরা মানি লন্ডারিং মামলাও করছি ইতিমধ্যে। রাজশাহী এলাকায় আপনারা জানেন 6.5 কেজি হেরোইন যেটা ধরা পড়েছিল, তার মালামাল ক্রোক করার আদেশ আমরা পেয়েছি। মানে রুটে আমরা চলে যাচ্ছি। এভাবে আমাদের ক্ষুদ্র সামর্থ্য নিয়ে মানি লন্ডারিং এর দিকে আমরা যাচ্ছি। এবং আপনারা জানবেন যে একই সঙ্গে এখন 2টো মামলা আমরা করি, যেগুলো বড় ধরনের চালান আসে। বড় ধরনের মামলা, সেটা হচ্ছে একটা নিয়মিত মামলা হয় ফৌজদারি, আর একটা হয় মানি লন্ডারিং এর। যে আসল মূল হোতাটাকে, সে কোত্থেকে এইগুলো সংগ্রহ করছে বা তার টাকা পয়সাগুলো কোত্থেকে আসছে, আমরা এইভাবে সাইড বাই সাইড যাচ্ছি এখন। হ্যাঁ, আরেকজন বলেন কাইন্ডলি। অবশ্যই আমরা চেষ্টা করে যাচ্ছি ভাই, আশায় তো মানুষ বাঁচে, তাই না? জি, ধরেছেন। এখন বিষয়টা হচ্ছে এরকম, উনি আরো আমার চেয়ে ভালো বলতে পারবেন, যেহেতু উনি অনেকদিন ধরে ট্রেস করেছেন। কেউ বিশ্বাস করতে পারবেন যে এর ভেতর করে ইয়াবা আসা সম্ভব? সাধারণ চোখে কিন্তু আপনি বুঝতে পারবেন না। কিন্তু যখন আমরা তথ্যগুলো নিয়ে কাজ শুরু করি, এবং এটা কাটতেও কেউ রাজি হয়নি, বলছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হবে, তাই না? বুঝতে পারছেন? হ্যাঁ, ওই যে ছবিও আমরা দেখাচ্ছি, দেখেন আমরা কিভাবে ই করছি। তাহলে দিনকে দিন মানে নেসেসিটি নোজ নো ল, তাদের টাকা পয়সার এত প্রয়োজন, তারা রীতিমতো চিন্তাধারায় বৈপ্লবিক পরিবর্তন আনছে। আমরাও চেষ্টা করছি, কিন্তু ড্রাগের টাকা তো অনেক বেশি, এবং তারা সেভাবে কিন্তু তার সাস্টেন করার জন্য বিভিন্ন রকম পদ্ধতি অ্যাপ্লাই করছে। মরিচের ভিতর করে আনছে। কিছুদিন আগে আমাদের এক বন্ধু রাষ্ট্রে, যেখানে আমাদের শ্রমিকরা যায়, সেখানে দেখলাম যে আমাদের ক্যারি ব্যাগ, পিঠে যে ব্যাগ নিয়ে হ্যাভারস্যাক, তার লাইনিং এর ভেতরে করে ইয়া বানিয়ে যাচ্ছে, আমরা ধরলাম। এই বিষয়গুলো কিন্তু আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি।
এখন আপনি যে প্রশ্নটা করেছেন, এখন এক এক জায়গায় এক একটা, আমি যে মিটিং ছিলাম ওই মিটিং এখনো প্রেস ব্রিফিং চলছে, ওইখানেও এই বিষয়গুলো আলোচনা হয়েছে যে এক এক জায়গায় এক এক জুরিসডিকশনে এক এক ধরনের ফোর্স কাজ করে, তো সেটার সক্ষমতা বাড়ানো এবং সমন্বয়টা আরো যেন বাড়ানো যায়, যেন এগুলো প্রোটেক্ট করা যায়। কিন্তু সবচেয়ে বড় বিষয়, আপনি সবকিছু চেঞ্জ করতে পারেন, আপনি কি আপনার প্রতিবেশী চেঞ্জ করতে পারবেন? সেটাও মাথায় রাখতে হবে আপনার। মায়ানমার আমাদের প্রতিবেশী, কিন্তু তারা রীতিমতো বর্ডারের অপর পাশে ফ্যাক্টরি বানিয়ে ইয়াবা তৈরি করছে এবং বিভিন্নভাবে চলে আসছে। ঠিক একইভাবে গাঁজা, হেরোইন, ফেন্সিডিল কোত্থেকে আসে আপনারা সবাই জানেন। আমরা চেষ্টা করে যেতে পারি এবং জনগণ যতক্ষণ পর্যন্ত না সচেতন হবে যে না এটা খেলে মানুষ মারা যাবে, ক্ষতি হবে, ততক্ষণ পর্যন্ত আপনি যদি ডিমান্ড না কমাতে পারেন, সাপ্লাই কমাতে পারবেন না। ইকোনমিক্সের যে থিওরি, আমরা চেষ্টা করে যাচ্ছি এই দুটার সমন্বয় করার জন্য, যে আমরা যেন ডিমান্ড কমে যায় তাহলে সাপ্লাই কমে যাবে। আমরা সাপ্লাইটাকে রিডাকশন করার চেষ্টা করছি, সঙ্গে সঙ্গে ডিমান্ড রিডাকশনের চেষ্টা করছি, এবং ডিমান্ড রিডাকশনের ক্ষেত্রে মূল হাতিয়ার হচ্ছেন আপনারা এবং শিক্ষক মন্ডলী, কারণ জাতিকে আপনারাই সচেতন করেন। ধন্যবাদ। আর কোনো প্রশ্ন? একজন 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 করে।